গাইস, আজকে আমি তোমাদের আমার বাইকে যে মডিফিকেশনগুলো করেছি সেগুলো নিয়ে তোমাদেরকে আমি একটা আজকে ডিটেলস বলবো। প্রত্যেকটা অ্যাক্সেসরিজগুলো কোথা থেকে তোমরা পাবে, আর প্রত্যেকটা অ্যাক্সেসরিজের কত প্রাইস, কোথা থেকে তোমরা এগুলো সংগ্রহ করবে, সেগুলো আমি সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। প্রথম যে মডিফিকেশনটা আমি করেছি সেটা হচ্ছে উইন্ডশিল্ড। তো উইন্ডশিল্ডের ব্যাপারটা হচ্ছে, এটা আমি সার্ভিস সেন্টার থেকে লাগিয়েছি। ওখানে প্রথমে আমাকে অর্ডার করতে হয়েছে পার্ট নাম্বার দিয়ে। তোমরা গিয়ে যদি কথা বলো, তো আমার এই বাইকটা হচ্ছে এক্সপালস 200T 2019-এর মডেল। তোমাদেরকে 2024-এর যে হিরো এক্সপালস বাইকটা আছে সেই বাইকের পার্ট নাম্বার দিয়ে তোমাদেরকে এটা অর্ডার করতে হবে। সেটার প্রাইস 400 টাকার মতো। তারপরে নাকাল গার্ডের যদি কথা বলি, নাকাল গার্ড এগুলো 400-500 টাকার মতো পড়েছে। এগুলো তোমাদেরকে সেম 2024-এর যে এক্সপালস 200 বাইকটা রয়েছে সেই বাইকের পার্ট নাম্বার দিয়ে তোমাদেরকে এগুলো অর্ডার করাতে হবে। 3 নম্বর যে মডিফিকেশনটা আমি করেছি সেটা হচ্ছে এই লাগেজ হোল্ডার বা লাগেজ ক্যারিয়ার, যেটা এটা আমি অনলাইন অর্ডার করেছি অ্যামাজন থেকে। প্রায় এটার দাম পড়েছে 1050 টাকা। রিসেন্টলি তোমরা দেখেছো যে আমি যখন দার্জিলিংয়ে গেছিলাম তখন এই লাগেজের মানে লাগেজ ক্যারিয়ারের উপরেই আমি লাগেজগুলো পাঞ্জি কর্ড দিয়ে বেঁধেছিলাম। আমি এক্সট্রা করে এখানে ফগ লাইট দুটো লাগিয়েছি। এগুলো হচ্ছে এই জেজির, প্রাইস নিয়েছে 1500 টাকার মতো। এই যে এই সকারের যে গার্ডটা, সেটা আমি লাগিয়েছি 100 করে নিয়েছে দুটো। এটাও সার্ভিস সেন্টার থেকে অর্ডার করেছি, তারপরে ওরা নিয়ে এসছে। আরেকটা আমি তোমাদেরকে বলবো ভালো মোটিভেশন, যেটা খুবই কাজের, সেটা হচ্ছে মোবাইল হোল্ডার। তো এটা হচ্ছে ওয়্যারলেসলি চার্জ হয়ে যাবে। আর এছাড়া যদি টাইপ সি থেকে টাইপ সি থাকে তাহলেও এখান থেকে চার্জ হয়ে যাবে। এটার দাম পড়েছে 3300 টাকার মতো। তো এটা অনেক একটু হাই প্রাইসে চলে যায়, তোমরা চাইলে একটু কম দামেরও ইউজ করতে পারো। আর একটা রিসেন্টলি আমি এখানে গোপ্রো মাউন্ট করার জন্য একটা মাউন্ট নিয়ে অর্ডার করেছিলাম। এটার প্রাইস হচ্ছে 400 টাকার মতো পড়েছে আমার। ছোটো মোটো যে মডিফিকেশনগুলো করেছি সেগুলো হচ্ছে নাম্বার প্লেটের যে কভারগুলো ব্ল্যাক কালারের, এটাও খুবই ভালো লাগে, তোমরা চাইলে করতে পারো। দুটো সুইচ লাগিয়েছি, যেটা এখনো অবধি আমার নষ্ট হয়নি, প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেল, এখন এটা ঠিকঠাক চলছে। তোমরা হ্যাজার্ড লাইটের জন্য একটা সুইচ ইউজ করতে পারো, একটা হচ্ছে ফগ লাইটের জন্য। তো এটা হচ্ছে মডিফিকেশন ঠিক করিনি, এটা সার্ভিস সেন্টার থেকেই স্টক সিটের কভার। এটার দাম নিয়েছিল 600 টাকার মতো। তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো, এটা অনেকটাই ভালো, এতে রাইড করতেও আমার সুবিধা হয়। তাছাড়া এটার স্টক যে সিটটা ছিল সেটা কিন্তু খুব হার্ড ছিল। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ মডিফিকেশন আমি বলতে পারি, বা অ্যাক্সেসরিজ বলতে পারি। আরেকটা ছোট্ট মডিফিকেশন হচ্ছে লাগেজ ক্যারিয়ার, যেটা হচ্ছে এটা হচ্ছে কোনো কিছু নেওয়ার জন্য তোমাদের হুক ইউজ করতে পারো তোমরা। তো এটাও আমি খুব মডিফাই করেছি এমনভাবে যাতে করে দেখতে অড না লাগে। আর একটা তোমাদেরকে আমি কথা বলবো, সেটা হচ্ছে এই যে স্ট্যান্ড, এটা কিন্তু বাইকের স্টকে থাকে না। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি, তোমাদেরকে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে অর্ডার করতে পারো। তোমাদেরকে আরেকটা যেটা আমি মডিফিকেশন করেছি আমার বাইকে, মানে প্রথমেই করেছিলাম এটা, সেটা হচ্ছে এই যে ক্র্যাশ গার্ডটা আছে, ক্র্যাশ গার্ডের মধ্যে রোপগুলো তোমরা পেঁচিয়ে রাখতে পারো, সেটাও দেখতে মানে ভালো লাগে। তোমরা এটাও করাতে পারো। এখানে 200 টাকার মতো হয়তো খরচ হয়েছে আমার। ব্যাস, আরেকটা যেটা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে মাডগার্ড, মানে এই মাডগার্ডটাও আমি মডিফাই করিয়েছি। এটারও দাম 600 টাকার মতো নিয়েছিল। এটাও অনেকটাই কাজের, আর দেখতে মানে বাইকের যে লুকটা এটা একটু এনহ্যান্স করে দেয়। তো এটাও তোমরা ফিট করতে পারো নিজের বাইকে। আর আরেকটা যেটা মডিফিকেশান আমি করিয়েছি সেটা হচ্ছে এই যে এক্সট্রা আমি হর্ন এখানে সেট করেছি। স্টক হর্নটা তোমাদেরকে দেখাচ্ছি, স্টক হর্নটা এখানে আছে, আর আমি এই যে এই হর্নটা আমি এক্সট্রা করে সেট করিয়েছি। আর টোটাল যে কস্টিং পড়েছে সেটা স্ক্রিনে এইভাবে দেখতে পাচ্ছ, টোটাল যোগ করার পর টোটাল এটা হয়েছে। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমাকে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তোমরা ট্যুরিং সম্পর্কে বা ট্যুরিং নিয়ে তোমরা যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এটাই বলবো।